যেটা সালাউদ্দিন সাহেবের জীবনে যেটা আসছে ওইটা গুম না, ওইটা পিকনিকে গেছিল। আর একজন গুমের কথা বলে, আমি আমি জানি না যে এই ধরনের শান্তিপূর্ণ গুম কিভাবে সম্ভব। ভারতে বসে স্কাইপে মিটিং করা, নুডলসের বাটিয়াতে মিটিং করা হয়, জোট যখন ছিল আর কি, তখন মানে অনলাইনে মিটিং করা যায়, তাদের নেটওয়ার্ক ইউজ করে তাদের বাসায় থেকে নিরাপত্তার সাথে থেকে গুম হওয়া যায়। এটা আমার জানা নাই আর কি, যেটা স্বরাষ্ট্র মন্ত্রী বলেন। এটা এখনো পর্যন্ত খোলাসা না যে উনি যে গুম হয়েছিলেন কিনা। উনি যদি অ্যাকচুয়াল গুমের ফিলটা বুঝতো, অ্যাকচুয়াল গুম না শুধুমাত্র, যারা জেল খাটছে সামান্য, আমার বাবাকে তো আমি দেখছি একটা জেলে ইলেকশনের সময় একটা ছোট একটা এই ধরনের একটা রুমে তাদের ৪১ জনকে রাখা, কর্নার একটা ওয়াশরুমটাও এই হাইটের। সো ওইখান থেকে ওই ওয়াশরুমের পানি আসতেছে তাদের দিকে। এই যে সিচুয়েশন, ৪১ জন এই একটা রুমে থাকা, একটা মাত্র ফ্যান ঘুরতেছে মাথার উপরে, জেল জীবনে অতিষ্ঠ অতিষ্ঠ হওয়ার মতো। তো সেখানে মানে গুম গুম জিনিসটা এত শান্তির কিছু না। যেটা সালাউদ্দিন সাহেবের জীবনে যেটা আসছে ওইটা গুম না, ওইটা পিকনিকে গেছিল। সো ব্যাপারটা উনি ওই গুমের কষ্টটা বুঝবে না। যেই কমিশনগুলো ছিল, যারা ভুক্তভোগী, তারা ছাড়া এই পেইনটা আসলে কেউ বুঝবে না। এখানে কেউ আমার মনে হয় না যে এরা ভুক্তভোগী আছে। এই সংসদে ৩০০ মানুষই, আমি বলতে চাই, কোনো না কোনো দিক দিয়ে তাদের কন্ট্রিবিউশন নতুন বাংলাদেশ আছে। কিন্তু তারা মুনাফিকি করে তারা মাজলুম থেকে জালিম হয়ে উঠছে।